ভুলে গেছিলাম আমি ব্লগ করতে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু সোহিনীজ ব্লগ। গুড মর্নিং। এখন সকাল সকাল আমরা উঠে পড়েছি। আমি স্নান করে রেডি হয়ে গেছি, মানে রেডি তো পুরো হয়নি, শাড়িটা পরেছি। এবার একটু সাজবো। রাহুলদের বাড়িতে আজকে আমরা অষ্টমী পুজোর জন্য যাচ্ছি সবাই মিলে। এই বছরে একটা দিন দেখা হয়, বেশ মজা হয়, অনেক কিছুই হয়। আর আজকের দিনটা নিয়ে আমি খুবই এক্সাইটেড। কারণ গত বছর আজকের দিনে না, সে ঠিক আছে, এই কথাগুলো পরে হবে, পুরো গোটা ব্লগে হবে। আর তো সঙ্গে থাকো, দেখতে থাকো আজকে একটা গোটা দিন কি হতে চলেছে, আর পুজোটাও তোমাদের সাথে শেয়ার করবো। চলো আমি আগে একটু রেডি হইনি, তারপর বাকি কথা কেন আমি এক্সাইটেড সেটা বলবো। এই যে হয়েছি রেডি, চলো যাই। চলো বেরিয়ে পড়েছি। এইবারে অনির্বাণ একটু ওই মিষ্টি কিনে নিচ্ছে, আর আমার তো ওই প্রণামী কেনাই ছিল। আস্তে আস্তে পৌঁছেও গেলাম রাহুলদের বাড়িতে। ওই তো ছাদে ওদের। হ্যাঁ, এই স্কুলে মেজদা পড়তো। হ্যাঁ, এই তো এটা। আর এই দেখো ডান দিকে ঢোকো, এটা প্যান্ডেল করেছে দুপুরে খাওয়াবে বলে। না না, চলো। সব ছবি আগেও দেখেছি। আস্তে 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 তত্ত্বটুকু আস্তে 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 আস্তে। বাবা আস্তে দাঁড়াও, আস্তে আস্তে। এই আমি ঠাকুরের কাছে যাচ্ছে। সোহিনী ফুড সেফ যা যাও তুমি যাও। বক্তব্য রাখবি তো? আমার বক্তব্য এটা, শোনা যাচ্ছে ওরা তো পুজো দিচ্ছে না, বক্তব্য হচ্ছে আমার ফাউন্ডেশন উঠে গেছে। বক্তব্য আমি 1 বছর পরে এসেছি। সবার আছে রে, আমি তো মানুষ। আচ্ছা, গত বছর এসেছিলাম, তখন তোমরা পোস্ট দেখেছিলে, আমার একটা পদ্ম পেয়েছিলাম, এবং যেটার জন্য পদ্ম পেয়েছিলাম সেটা এখন কোটার জন্য আমি আবারও এসেছি আরেকটা পদ্মের জন্য। আচ্ছা,
এখন ওই মায়ের সাজানো হবে, আবার ওনাদের পুজো, ওনাদের পুজো, ওনাদের অন্নভূমিদের অনির্বাণ দিয়ে দেয় করলো। পবিত্র পবিত্র সর্বাবস্থান সাবঞ্চ অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি নম ভগবান মঙ্গল বিষ্ণুদেব ভগবান গরুড় ভগবান কুণ্ডরিকা ভগবান টাকা একবার এদিকে বিয়ে হয়ে গেছে, ঘরে এসে বসে এই তুই তোর ক্যামেরায় অন্ধকার আলো বাড়া। কিভাবে একটা মানুষ পাখাকে নির্যাতন করতে পারে। ভিডিও কোয়ালিটি ভালো। আমি ভুলে গেছিলাম আমি ব্লগ করতে। বড় খুশির খবর। এই দেখ দেখ ওকে দেখ, ও খুশির খবর। কাইন্ড ইমোশনাল। আচ্ছা বলছি ক্যান্সার, ঠিক আছে মানে ও আচ্ছা, তাও ভালো। কি সব বলে না। আমি না ব্লগ করা ভুলে গেছিলাম 4 মাস না করে। আপাতত সেটা দেখে বোঝা যাচ্ছে যে ক্যামেরাটা যে স্টার্ট করেছে বন্ধ করতে ভুলে যাচ্ছে। এই কেসে হয়ে গেল। এবার কি হবে? ধুমতানা না ধুমতানা না ধুমতানা না না না। সিগারেটটা কি ফ্যানে ঢুকিয়ে দিল? কি করছে এটা কি রে ভাই? এই বাবা, সর্বনাশ। বর্ডার সরা আমাকে রাহুল এখানেই দিয়েছে। রাহুল এই ঘরটা দিয়েছে। হ্যাঁ, তুই থাকা মানেই ব্লগ। এটাই একটা ব্লগ। মানে মানুষ কত কষ্ট করে একটা সিগারেট খেতে পারে। আমি তো বা সিগারেট উড়ে চলে গেছে, পাখা চালিয়েছে, সিগারেট উড়ে চলে গেছে। কি হাসি ওর হাসিটা। দোকান থেকে বার করে খাবি? আমি আর পারছি না। ও আমাকে রোজ বলবে খেয়েছিলাম আর এটা একটা টান মেরেছে, বাকিটা হাওয়া নিয়ে নিল। আর হাসতে পারছি না আমি। উফ বাবা, ধূপকাঠি ধরাচ্ছে মনে হচ্ছে। বন্ধ কর হইনি এত জায়গা না রে নেই। বন্ধ কর। নিজে বললো যে ভিডিও করতে এটা বলে সিগারেট খাবার মনে হচ্ছে ক্যামেরা অন করলে এক কথা বলছে, অফ করলে আরেক কথা বলছে। সিগারেটটা শেষ না হওয়া অব্দি ক্যামেরা অন। এই বাড়িটা কি এই বাড়িটা, এই যে এই বাড়িটা, এই যদি এরকম আমার একটা ছাদ থাকতো, এই যে সাদা বাড়িটা, এই জানলা এরকম দরজা কেন? যা- এই তো জানলার মধ্যে দরজা। ও তাই তো। এই নতুন টেকনিক গ্রিল। এটা ভালো কিন্তু। হ্যাঁ, ওখান থেকে ঝাঁপ মারা যাবে। ঢুকিয়ে খেতে পারতি। আমি কেলিয়ে গেছি। বলছে একটা আমার তো আমি ও জানতাম না। এটার বক্তব্যটাও আমি বলে দিই তাহলে ভিডিওতে সবার সামনে। তো আমি বললাম সৈনিকে, তোকে বললাম না কালকে একটা কথা বলবো তোকে সৈনির ব্যাপারে। এটা হচ্ছে এই কথাটাই যে আমি বললাম সৈনিকে যে কালকে কি দিবি, বলছে পাঞ্জাবিটার মধ্যে আমি আমি এঁকেছি। তোর ফোনটা রাখলাম। আমি বললাম কি নিশ্চয়ই আলপনা। আমি বলছি হ্যাঁ, আবার কি? আমি বললাম তোর দৌড় অতটাই।
তাই বলেছিস? হ্যাঁ তো এটা ঠিক লাগছে তো। ও বলেছে না ওইটা এই, মনে ও পড়েছে। বলেছে এই, এই ক্যামেরা ও অফ কর না না বলেছে আমি এখন এই লাল পাঞ্জাবি না ও না এই তোমাকে আমায় বলতে দে না আমি বলবো আস্তে আস্তে। ও আমায় বলছে যে কি করতে কলকা করে জানা হ্যাঁ ও তোর দৌড় জানা তোর দৌড় ওটাই জানা আমি কি করবো তুই কি বলছিস আমি এখন ওখানে মুখ আঁকবো তখন বলছে হ্যাঁ আঁকবি আমি তুই এখন ভাবছি লাল কি বলছিস এখন পাঞ্জাবিতে মুখ আঁকবো বসে বসে ও বলছে যে কি বল কালকে বলবো সব বলবো এখন আমি বলছি দাঁড়া বিশ্বাসই করবে না ও আমি বলছি দেখ কেমন লাগে আমি বলেছি এটা কি ভালো হয়েছে স্পেশালি এই ডিজাইনটা। এই এবার স্টোরিটা আমি এরকম করেই এরকম, বলতাম আর এটা এরকম। এইবারে ঘটনাটা হয়েছে আমি যখন এঁকেছিলাম খুব ইয়ে ছিল ডিপ ছিল না 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 বরং হালকা হয়েছে বলেই ভালো লাগছে। এই তো আজকে আমি পড়ার কিছু পাচ্ছিলাম না এটাই হ্যাঁ, এটাই পড়া। করে না, নেবো। সত্যিই তাই। হালকা পাতলা টাইট কে কল করছে এটা? ভালোই তো ফিট হয়েছে বেশি ঠিক হয়ে যাবে ওটা ঠিক কোনো ফোন মনুর ফোনে কল আসছে কি করে? না না এটা ঠিকই আছে। কি ভালো লাগছে আয়নায় ভালো লাগছে এটার মানে কি? মানে আমি আয়না থেকে দেখতে না, পাচ্ছি না, এটা সাদা- এ আসতে এটা সাদা প্যান্টটা দিয়ে পরে পরে খুব ভালো লাগবে আর এটা খুব- আমি কি করেছি তোকে না, না, কিছু না না। ও যে বললো এ আসতে আমি কি করেছি আমি এই জায়গাটা হাত দিয়েছি দেখছি এইটা রাহুল তুই চাপটা দেখ হাতের দরকার প্রেশারটা নেই, দেখ শুভজিৎকে এটা ছেড়ে দে। তোকে আজকে থেকে আমি ধরবো না এই যে ব্লগে পুরো ভিডিও থাকলো ও আমার আজকে প্রমাণ থেকে থাকলো। তুই আমার কাছে অচ্ছুত এই এসব নিও না আমার গা আমার দেখা যাচ্ছে তার কি নেই। টাটা আসলাম না পরে আসছি এই রূপসা কেমন আছিস এই দেখ না বেড ফেলে দিয়ে বডি ফেলে দিয়েছিস বেড ফেলে হ্যাঁ পাচ্ছি না আর বসে থাকতে ওই দেখ ওখানে আবার ধরেছে কেন চলে যাচ্ছ না রে আমার এটা যে এরকম হয়েছে আমি হলে আরো ডিপ হতো কিন্তু একবারে স্ট্রোক তো সেই জন্য হালকা হয়েছে আমার তো মানে আমি করবো আমার পছন্দ হবার নিয়ে হয়েছে তো ব্যাস প্রচন্ড প্রচন্ড এই রে ব্লগে চলে এলো আবার ধুতি খুলে যাচ্ছে। এইটা ভালো হয়েছে অনি বলছে তুমি এত গুণ এই মানুষগুলোর সাথে চলি বলে আমার গুণটা আরো দিন থাক যাই হোক না মনু এটা তোমার বললে আবার মনের জন্য আনতে হয় আবার এইসব কি ফর্মালিটি করছে না ফর্মালিটি না আমার নিজের ইচ্ছা হয় না বলো ফর্মালিটি মানে আচ্ছা, হচ্ছে formality মেয়েরা না। এত বড় হয়ে যায় কি করে মার কাছে না না এটা কোনো বিষয় মেয়েরা না। মার কাছে বড় এত বড় হয়নি, হয়ে যায় বড় কি করে? হয়নি। আচ্ছা দেখ মেয়েরা formality আচ্ছা, করে। না ফর্মালিটি না মন করো ও তোমায় আলতা পরালো ও যেভাবে পরিয়েছে আমি সেই শাড়ি সুন্দর একটা রিপ্লাই সুন্দর রিপ্লাই ওই তার কিছু না ওই হালুয়াটা আমার করা অসাধারণ হয়েছে আমি প্রথমবার করেছি প্রথমবার হ্যাঁ মানে আমি তো রাঁধতে পারি না আমাকে তো দুর্গা সব গুণ দিয়েছে রান্নাটা বাদে এটা দিয়ে দিয়েছে ওই আর কি টুকটাক যা পারি করেছি খুব ভালো হয়েছে খা আমি আজকে খাচ্ছি আজকে হলো মহাগৌরী দেবীর পুজো তো মানে নবরাত্রি পুরাণ অনুসারে আজকে মহাগৌরী দেবীর পুজো অষ্টমীতে আর মহাগৌরী দেবী এরকম গাজরের হালুয়া খেতে ভালোবাসেন হ্যাঁ ওনার এটা 9 জন দেবীর 9টা বিশেষ ভোগ আছে অষ্টমীর বিশেষ ভোগ হলো এই গাজরের হালুয়া তো আমার আদেশ ছিল এবছর রাঁধতে হবে মহাগৌরী পুজোর দিন অষ্টমীর দিন তো ওটা আমি রেঁধেছি রাঁধুনিরা হেল্প করেছে আমি মাসিরা ছিল বাট আমি জাস্ট একটু পুরো একদম মিষ্টিটাও ঠিকঠাক গা পাকাচ্ছে না বেশি মিষ্টি খেতে পারি না আচ্ছা। এত ভালো হয়েছে কি বলবো সুজি দেওয়া আছে ওর মধ্যে সুজি আর গাজর দেওয়া করা অষ্টমীর কুমারী পুজো হয়ে গেছে এখন ওদের ভোগ হচ্ছে ওরা খাওয়া কমপ্লিট করলে তখন ওদের পাত থেকে আমরা একটু একটু করে খাবার প্রসাদ রূপে চেয়ে নেব এইভাবে যে নারী শক্তির পুজো করা যায় এবং আমাদের ধর্মের এত আচরণ রয়েছে ভাবলেও ভালো লাগে পেয়েছো প্রসাদ হয়ে যাওয়ার পরে প্রত্যেকের হাত মুছিয়ে পা মুছিয়ে দেওয়া হয় এখন তো অনেককেই দেখি যে বাচ্চা মেয়েদেরকেই কুমারী পুজো করায় আমাদের সময় আমাদের পাড়াতে আমাদের শুধুমাত্র ব্রাহ্মণ বংশীয় মেয়েদেরকেই কুমারী পুজো করা হতো এখন দেখতে ভালো লাগে সেটা পেরিয়ে এখন সব কিছুর মধ্যে থেকেই নারীত্বর পুজো করা হয় মানুষ যখন এগোয় যতটা এগোয় শিক্ষা তাদের আরও এগিয়ে নিয়ে যায়
যতবার কুমারী পুজো দেখি ততবার আমার নিজেকে পুজো করার কথা মনে পড়ে যায়। সবাই এসে আমাকে পুজো করতো, প্রণাম করতো, আলতা পরিয়ে দিত, মিষ্টি খাওয়াতো, আর আমিও এরকম ঘট হয়ে বসে থাকতাম। সারা গ্রাম এসে আমায় পুজো করতো। একবার বাবার এক আত্মীয়ের বাড়িতে মান করে গেছিলাম জগদ্ধাত্রী পুজোতে। সেইখানে সেই যে সকালে বসিয়ে রেখেছিল, ব্যাস তারপরে তো সেই আমাকে ছাড়লো দুপুরেরও পরে। আমি বসে আছি তো বসেই আছি, সেই কথা খুব মনে পড়ে। চলো, খিদে পেয়ে গেছে বড্ড, এখন তো আর একা নই, খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। খেতে বসে গেছি, আর সাথে আছে কেয়া। মানে খুব ভালো মেয়ে। হ্যাঁ দেখি কেন খেতে পারিস, কিন্তু বিয়ে বাড়িতে ক্যামেরা অন হলে সবার খাওয়া বন্ধ হয়ে যায়। আমি খাই অবস্থা খুব। উনি আসলে পরে ও খাবে। তখনও অনেক কিছু আসবে, একসঙ্গে রাহুলও তো হয়তো লেটে, তখনই ওদের সাথেই খাবে। বাবা গো, গ্যাস দিয়ে গেছে। সবাই আমি করে না, না এবার বলছি এবার সবকটা রান্নাই অতীব সুস্বাদু হয়েছিল। এই দেখো পাঞ্জাবি পরেছে, সুন্দর লাগছে। হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ সেই সেই আমার দেওয়া পাঞ্জাবি। বল কেমন ব্যাপারটা? ভালো, থ্যাংক ইউ। কি ভালো না ছেলেটা, স্মিতভাষী, কম কথা বলে। উরে বাবা, চলে যাচ্ছে ওরা। টাটা। লাস্ট আমাদের 31 দেখা হয়েছিল। ফার্স্টে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ওই দিন যা মজা করার করে নিয়েছি। এসছে শিমুরালি পালপাড়া চাকদা থেকে ঘুরে 6টার সময় ভাত খেয়ে শুয়ে পড়ছে। পুরো একটা চাষার লাইফ হয়ে গেছে ওর। এই যে বিন্দু মাসি, টাটা টাটা টাটা। রোমান্টিক মুখ নিয়ে নিয়েছে সবার। এ কি এর কোলে কেন? টাটা টাটা টাটা। এটা কি ব্যাপার হবে? হ্যাঁ আমি দেবো, আমি দেবো। আমি তো লেগে দিয়েছি। একটাই দায়িত্ব দিচ্ছি, গেট অব্দি যেতে হবে। মা ক্যামেরায় ঢুকে তাও ঝুমুক। টাটা টাটা। কোথায় যাবা? করতে করতে চলেই যাচ্ছে ফোন না নিয়ে, সৈন্যের হাতে ফোন দিয়ে দিলাম। আর আমি চলে যাচ্ছি। যা, কি অবস্থা। এই বাচ্চাটা কি সুন্দর, ওই যে আলমারিতে দেখ। এটা রাহুলের বাচ্চা। এই বাবা, ওর মাথার টাকলা করে বার করলো। বার করলি না, এখন আর আদর করে লাভ নেই, মরে গেছে। বাবা বলে ও মরে গেছে। চ যাই, ভাল লাগছে, মানাচ্ছে। এলাম, চল। হ্যাঁ 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 বলে দেবো। যাবে কি যদি? ওই তো গাড়ি এসছে, এই পাড়ায় একটা গাড়ি। মনুর কোনো তুলনা হয় না। দেখো, কন্টেনারে করে সকলকে দিয়ে অনির্বাণের জন্য রাতের খাবারটাও পাঠিয়ে দিয়েছে। সেটা শুধু অনির্বাণ না, অনির্বাণ, আমার বাবা মা, ভাই, অদিতি, আমরা সবাই মিলে খেয়েছি। মনুর এই আচরণ এবং ব্যবহার আমাকে সারা জীবন উদ্বুদ্ধ করে একটা ভালো মানুষ হওয়ার জন্য। সেখানে আমি বিধ্বস্ত অবস্থা, ফ্রেশ হবো আর শুয়ে পড়বো। আর ভালো লাগছে না কিছু। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন খুব ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। লাভ ইউ অল, বাই।